আলি এক্সপ্রেস থেকে খুঁজে বের করা একেবারে আনকমন তিনটি গ্যাজেট নিয়ে আমাদের আজকের ভিডিও। আমার কাছে রয়েছে ওপেন মোটর, রয়েছে নিউটনস ক্রেডেল বা নিউটনের সূত্র মেনে চলে এমন একটি শো পিস বা লার্নিংয়ের মতো একটি ডিভাইস, কিন্তু সেটা দেখতে খুবই সুন্দর। চলুন আমরা আনবক্সিং করে দেখি ভেতরে কি রয়েছে। আমরা একটি বেস দেখতে পাচ্ছি, এটার মধ্যে বাকি অংশটি সেট আপ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই নিউটনস ক্রেডেল যে ডিভাইসটি, এটা এভাবেই। এখানে অনেকগুলো আমরা বল দেখতে পাচ্ছি যেগুলো মেটালে তৈরি এবং কিছুটা শব্দে আমরা বুঝতে পারছি এগুলো মেটালিক, এবং এটার মধ্যে দুইটি ফ্রেম রয়েছে যেগুলোর মাধ্যমে এটাকে সেট আপ করতে হয়। আমরা যদি এটা সেট আপ করার চেষ্টা করি, অত্যন্ত সহজে কোনো রকম অতিরিক্ত যন্ত্রপাতি ছাড়াই এটাকে সেট আপ করা যায় এবং দেখতে হলো এরকম। এটাই হচ্ছে নিউটনের ভরবেগের যে সূত্র বা মোমেন্টাম রয়েছে সেটাকে এই গ্যাজেটটি মেনে চলে। এবং এটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে 5টি মেটালিক বল রয়েছে যেগুলো স্ট্রিংয়ের মাধ্যমে আটকানো এবং এগুলো ঝুলন্ত অবস্থায় আছে। যদি আমরা এটার বাস্তবিক ব্যবহার দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যদি একটি বলকে উপরে টেনে ধরি, সেক্ষেত্রে এটার মধ্যে জড়তা শক্তি জমা হয়ে আছে যেটা নিচে পড়ার জন্য চাইছে, কিন্তু আমরা এটাকে হাতে ধরে আছি। যদি আমরা এটাকে ছেড়ে দেই, দেখুন একটি বল কিভাবে অন্যটিকে প্রভাবিত করছে এবং শক্তির যে স্থানান্তর প্রক্রিয়া সেটা ঘটে যাচ্ছে, এবং একটি বলের মাধ্যমে আরেকটি বল এভাবেই আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং মুভ করছে। এখন যদি আমরা দুইটি বলকে একসঙ্গে ধরে উঁচু করি এবং এটাকে যদি আমরা ছেড়ে দিই, সেক্ষেত্রে দেখুন এই পাশেও দুইটি বল একসাথে সরে যাচ্ছে, অর্থাৎ নিউটনের যে সূত্রটি সেটা মেনেই এই গ্যাজেটটি চলে। তো এটা হচ্ছে একটি বেসিক্যালি একটি শোপিস, কিন্তু এর মধ্যে রয়েছে সায়েন্টিফিক যে ফর্মুলা, নিউটনের যে সূত্র সেটার একটি প্রয়োগ। তো এই গ্যাজেটটির নাম হচ্ছে নিউটনস ক্রেডেল বা ব্যালেন্স বলস, এবং এটাকে আমি পেয়েছিলাম আলি এক্সপ্রেসে। এটার দাম ছিল প্রায় 430 টাকার মতো। এরপর যদি আমরা দ্বিতীয় গ্যাজেটটি দেখার চেষ্টা করি, সেটা বেশ ইন্টারেস্টিং। সেটা হলো ওপেন মোটর। আমরা সাধারণত মোটর দেখতে পাই একটি মেটালের কাভারের মধ্যে আবদ্ধ থাকে, কিন্তু এই গ্যাজেটটি একটি মোটর, তবে এটা সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় থাকে। দেখুন এখানে যদি আমরা একটি মোটরের যে প্রসেস সেটাকে যদি দেখার চেষ্টা করি, এখানে মোটরের যে ওয়েন্ডিংগুলো রয়েছে সেগুলো আছে এবং এটাকে ঘোরানো যায়। এবং মোটর চলতে আমরা জানি দুই প্রান্তে দুটি ম্যাগনেট প্রয়োজন হয়, নর্থ সাউথ, যেগুলো এটার মধ্যে রয়েছে, এবং একটির মধ্যে লাল মার্ক করা আছে, একটির মধ্যে কালো মার্ক করা আছে। আর এখানে পাওয়ার দেওয়ার জন্য এখানে দুইটি কানেক্টর রয়েছে। মোটরটিকে আমরা এই উন্মুক্ত অবস্থায় পাওয়ার দিয়ে এটাকে চালু করতে পারবো, এবং সেক্ষেত্রে আমরা এটার যে ঘূর্ণন প্রক্রিয়া আমরা দেখতে পারবো। এটার মাধ্যমে আসলে ছোট ছোট বাচ্চারা বা যারা আসলে মোটরের প্রসেসটা সহজে দেখতে চান উন্মুক্ত অবস্থায়, তারা এটা ব্যবহার করতে পারেন বা তারা এটা কালেক্ট করে এটার মাধ্যমে একটি এক্সপেরিমেন্ট করতে পারেন। এটার নিচে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে দুইটি মেটাল পিসের মাধ্যমে লক করে দেওয়া আছে কানেক্টরগুলোকে, এবং আমরা এটার সাথে একটি পাখা পেয়েছি, এরকম ছোট্ট একটি পাখা, যেটার মাধ্যমে আমরা এটার ঘূর্ণনের যে প্রক্রিয়া আছে সেটা খুব সহজে নিজের চোখে দেখতে পারবো। আমরা এটার পাখাটি লাগিয়ে নিলাম এবং এখন আমরা এটার মধ্যে একটি পাওয়ার দিয়ে দেখব যে এটা আসলেই কি কাজ করে কিনা। আমি একটি 4 ভোল্টের ব্যাটারি নিয়েছি, এটা দিয়ে পাওয়ার দিচ্ছি। দেখুন আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি প্রচণ্ড গতিতে মোটরটি ঘুরছে। আমরা যদি একটু কাছ থেকে দেখার চেষ্টা করি, দেখুন একটি ওপেন মোটর এখানে কিভাবে ঘুরছে, এবং আমরা যদি ভালোভাবে খেয়াল করি যে মোটর চলার সময় স্পার্ক তৈরি হয় মাঝে মাঝে। আমরা এই অংশে স্পার্ক দেখতে পাচ্ছিলাম, যেটা হচ্ছে ঘর্ষণের কারণে হচ্ছে, এবং এখানে আমরা আগুনের একটা স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি, যেটা মোটরের ক্ষেত্রে ঘটে থাকে ভেতরে, কিন্তু এটা উন্মুক্ত অবস্থায় থাকার কারণে আমরা চোখে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে একটি ওপেন মোটর এবং বেশ চমৎকার একটি ইলেকট্রনিক একটি লার্নিং টুল, যেটা কিনা দেখতে যেমন সুন্দর তেমনি কাজেও বেশ আকর্ষণীয়। সবশেষে আমরা যদি দেখার চেষ্টা করি, আমাদের 3 নম্বর যে গ্যাজেটটি রয়েছে, এটা একটি আসলে সোল্ডারিং টাইপের একটি টুল। আমরা চলুন খুলে দেখি। সোল্ডারিংয়ের সহজ কাজকে আরও সহজ করার জন্য এই টুলটি তৈরি করা হয়েছে। এটার কাজ দেখলে আপনি আসলে মনে করবেন হয়তো এটা তেমন প্রয়োজনীয় কিছু নয়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটা আসলেই প্রয়োজন। যেমন আমরা যখন একটি কেবেলের সাথে আরেকটি কেবেল সোল্ডার করার মাধ্যমে জোড়া দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে যেটা ঘটে, আমরা এক হাতে দুইটি কেবেল একসঙ্গে ধরি এবং আরেক হাতে সোল্ডার করার চেষ্টা করি, তখন আমরা দেখতে পাই যে আমরা সোল্ডার করার সময় বারবার এটি কানেকশন ছুটে যাচ্ছে, অথবা আমাদের অনেক সময় হাতে লেগে আমাদের হাত পুড়ে যায় সোল্ডারিং আয়রন লেগে। তো এই টুলটি তৈরি করা হয়েছে বেসিক্যালি দুইটি কেবেলকে একসাথে জয়েন করার জন্য, এবং আমরা যদি এখানে প্রেস করি, দেখুন এখানে ফাঁকা হয়ে যাবে এবং এখানে শক্ত স্প্রিং রয়েছে যেটার মাধ্যমে কেবেল আটকে রাখা যায়। আমি যদি এভাবে ধরে একটি কেবেল আটকে রাখি, দেখুন কেবেলটি আটকে গেল, এবং আরেকটি কেবেল যদি আমরা পাশেরটিতে আটকে দেই, দেখুন লক হয়ে গেল। এই অবস্থায় আমরা খুব সহজেই চাইলে কিন্তু এখানে
একটি সোল্ডারিং আয়রনের মাধ্যমে কোনো রকম ক্ষতি ছাড়া বা কোনো রকমের ঝুঁকি ছাড়া সোল্ডার করতে পারি, যেটা কিনা বাস্তবিক অর্থে খুবই কাজের। তো এটা সম্পূর্ণই প্লাস্টিকে তৈরি এবং একটু যত্ন সহকারে ব্যবহার করতে হয়, এবং এটার দাম মাত্র 150 টাকার মতো ছিল। আর মোটরটির দাম বলা হয়নি, এটার দাম পড়েছিল প্রায় 350 টাকার মতো সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না, তবে এমনটাই হবে। তো মোটামুটি এরকমই 3টি মজার এবং বেশ কাজের টুল, বিশেষ করে লার্নিং 2টি টুল রয়েছে, এইগুলো নিয়ে ছিল আমাদের আজকের ভিডিও। একটি ছোট্ট ভিডিও করলাম আমার কিছু শখের জিনিসপত্র নিয়ে, আমি এগুলো সাজিয়ে রাখি এবং আমার এই ধরনের শৌখিন গ্যাজেট পেলে আমি সবসময় কালেক্ট করে রাখার চেষ্টা করি। এবং এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ডিভাইসগুলো বা গ্যাজেটগুলো আপনাদের কাছে ভালো লেগেছে, এবং এরকমই ছোটোখাটো এবং মজাদার গ্যাজেট নিয়ে সামনে আমি আরও কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো মজাদার টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।